তো বন্ধুরা দেখো, সকাল সকাল আজকে উঠে পড়লাম। কালকে তোমাদেরকে বললাম না যে নিজের কাজ নিজেই করে নিয়েছি বৃষ্টিতে ভিজে ভিজে। আজকে মানে ভোর যখন ওই 3:30 বাজে তখন প্রচণ্ড হারে জ্বর এসেছিলো। তো প্রচণ্ড জ্বর ছিল, ওই জন্য একদমই উঠতে পারিনি। তো ছেলে বলল, মা আমার আজকে টিউশন আছে, কলেজ হবে না, তো যেতেই হবে, তো তুমি শুয়েই থাকো, ওঠার দরকার নেই। তো তা ভাবে না, সেটা কি হয়, না উঠলে হয়তো কিছু খেয়ে যাবি না? বলছে না, আমাকে চা আর বিস্কুট খেয়ে দিয়ে দেবে, আমি খেয়ে বেরিয়ে যাব। তো আমি বললাম, না দাদা, কিছু একটু খেয়ে যাবি, কটায় যাবি তুই? তো বলছে 11টার সময়। 11টার সময় কি চা বিস্কুট খেয়ে যাওয়া যায় বল বাবু? না, তো বলছে কিছু করার, প্রচণ্ড গা হাত ব্যথা, জ্বর, একদমই শরীরটা ভালো নেই। মানে ভিজে ভিজে কালকে অনেক কাজ করতে হয়েছে, তোমাদেরকে তো বলেছি, এত তো করা ধরো অভ্যাস নেই। তো ওই জন্য দেখো নিচের ঘরেই শুয়ে দিয়েছি। বাচ্চা কাচ্চারা এলে আজকে আমি ভাবছি যে ওদেরকে পাঠিয়ে দেবো, যা একদমই পড়াতে পারবো না। একদম শরীরটা আজকে একদমই ভালো নেই, মাথা পুরো এই দেখো এই সাইডে আর এই জায়গাটা পুরো একদম মানে ধরে আছে। এখন মানে উঠতেই পারছি না। জাস্ট ব্রাশটা করে চট করে শুয়ে দিলাম। তো একটা ওষুধ খেলাম, ওষুধটা খেয়ে মনে হচ্ছে যে ঘাম দিচ্ছে। আর এইদিকে চোখটা তোমরা দেখো, বুঝতে পারবে কিনা, এইদিকে চোখটাও লাল হয়ে গেছে, এই দেখো, দেখছো? এইদিকে চোখটাই দেখো লাল হয়ে গেছে, মানে প্রচণ্ড হারে ঠান্ডাও লেগে গেছে। তো উঠলাম, উঠে ওর মধ্যে একদমই তো কিছুই তো ভালো লাগছে না। ধরো উঠলাম, উঠে পরে দেখি মানে ভাবলাম ভাতটা বসিয়ে দিই। তো একটাতে ডাল একটাতে ভাত, না ডাল বসায়নি, মানে এত শরীর খারাপ, বলতেই পারছি না তোমাদেরকে কিছু। তো চলো দেখি, উঠি, একটাতে ডাল একটাতে ভাত। আবার দেখো ভুল করে ফেলছি, একটাতে একটা কি ঝিঙে কি একটা তরকারি কাটা হয়েছিল, ওই ঝিঙে আলু আর একটা মুসুর ডাল দিয়ে একটা বসিয়ে দিয়ে এলাম কোনো রকম করে, দিয়ে শুয়ে আছে। চাও খায়নি, ভাবছি একটু চা উঠবো করছি, কিন্তু উঠতে পারছি না। তো চলো দেখি উঠি, কথা বলতে তো একদমই ইচ্ছে করছে না। তো চলো যাই দেখি যদি চাটা করে খায়। একটাতে ভাত বসিয়ে দিয়ে এসেছি, ভাত এখনও ফুটেনি, একটু ফুটে যাক। আর এটাতে তোমাদেরকে বললাম না, ঝিঙে আলু আর এ দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি মুসুর ডাল দিয়ে। তো এটাও হোক, দুটোই হোক। তো আমি তাও দেখি একটু চা পারি তো করে খাই। তো আমি দেখো উপরে চলে এসেছি, নিচে একদম আমি পাচ্ছি না থাকতে। তো বলি উপরে একটু রেস্টটা নিয়ে আসি। তো ঢাকাঢুকি নিয়ে হচ্ছে শুয়ে দিই। তো এখন প্রচণ্ড ঘাম দিচ্ছে, মনে হচ্ছে জ্বরটা ছাড়ছে। চোখের অবস্থা দেখো, চোখ একদম লাল হয়ে চলে এসেছে। তো শরীরটা একদমই আজকে ভালো না, ভিডিও কী করে বানাবো নিজেই খুঁজে পাচ্ছি না। তো আজকে তোমরা মনে হয় আমি আর পাচ্ছি না কথাবার্তা বলতে, একদমই ভালো লাগছে না। তো আজকে ভাবছি ভিডিও আর বানাতে পারবো না। তোমরা যতটুকুই পারি ততটুকু, যা পারবো আজকে যতটুকুই পারি ততটুকুই করবো, ততটুকুই করতে হবে। তো চলো উঠি, একটু চাটা বানিয়ে দিয়ে এসছি, চা। তো বলে একটু চাটা খাই, চা বিস্কুট আছে এখানেই নিয়ে নেবো। চা বিস্কুট বেশি, চোখের অবস্থা বেশি, চোখের অবস্থা। তো ঢাকাটা নিয়ে মনে হচ্ছে ফ্যানটা একটু চালালাম, ঘাম দিচ্ছে তো আরাম লাগছে। ফ্যানটা চলো বন্ধ করে দিই, কেননা একদমই ভালো লাগে না, চোখ মুখ লাল হয়ে চলে এসেছি, কিছুই ভালো লাগছে না। বাচ্চা কাচ্চাগুলোকে এলে ফোন করা, ওদেরকে হয়নি, বাচ্চা কাছে এলে ভাবছি ঘুরিয়ে দেবো। আমি যাকে নিচে বলে চলে এলাম যে ওকে ওদেরকে আজকে বলে দিই যে জেঠিমার জ্বর, আজ পড়াবে না। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো জানো বলছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে সবাই খেয়াল রেখো। চাটা একটু খেয়ে নিই, যদি মাথাটা ছাড়ে, এটা আদা গোলমরিচ সব দিয়ে করে নিয়ে এসেছিলাম, একটু আদা গোলমরিচ দিয়ে ভালো করে করলাম। তো চলো চাটা খাই, চাটা খেয়ে না আমি যা করে সেই তরকারি করে যা পাচ্ছিস কর রান্নাবান্না। আমি কিন্তু আজ একদমই পাচ্ছি না, যদি সত্যি জ্বরটা ছাড়ে বেরোচ্ছে যখন আগে ওকে শুয়ে। তো চলো চাটা খাই, আজকে আমি রেস্ট নিই। হ্যাঁ বন্ধুরা দেখো, একটু উঠে এলাম, উঠে মেয়েটাকে তো খাওয়াতে হবে, চা খেয়ে শুয়ে পড়লাম, দেরিও হয়ে গেল। 7:20 বেজে গেল। তো বাচ্চাটা মানে আসার সময় হয়েছে, ওদেরকে আজকে ছুটি দিয়ে দেবো। তো দেখো মেয়ে খাবারটা নিয়ে এলাম, এরকম মেয়ে কোথায় ঢুকে দেখো বসলো, দেখো কোথায় ঢুকে বসলো। বাবু আয়, ওটা চলে এসো, জ্বালিও না শোনা, চলে এসো, এসো খেয়ে নাও। ভাবলাম যে ওকে খাইয়ে দিই, হ্যাঁ একটু ঘাম দিলে তো জ্বরটা ছাড়লো, কিন্তু সুখ ভাব, হ্যাঁ একটু ভালো লাগছে। হ্যাঁ তো মেয়ে আমি তো চাটা খেয়েই নিলাম, চাটা খেয়েছি মানে সব চাটা খেতেও পারি, সেটা একদম ভালো লাগে। কিন্তু মেয়েটাকে একবার খাইয়ে নিই।
জ্বরটা যখন ছেড়েছে এগুলো প্রচণ্ড ব্যথা করছিল না, এইগুলো আর এগুলো প্রচণ্ড ব্যথা। তো চলো ওই মেয়েটাকে একটু খাইয়ে নিই, মেয়েটাকে খাইয়ে আবার আমি একদম ভালো লাগছে, গরম ওকে যে নামিয়ে দেবো, ও কিছু খেয়ে ও খাবে না। হ্যাঁ, ও হয়তো যে মায়ের জ্বর, হ্যাঁ তাকে নিজে খেয়ে নি সব মা খাওয়াবে তবে চলো বাবা এটা শোনো। এই যে আমি যে জিনিস শোনো আমার কাছেও কিন্তু শুয়েই থাকবে, ওর বাবাও টিউশনে চলে যাবে, কিন্তু নামবে না, যতক্ষণ আমি নামবো ততক্ষণ আমার পাশেই ও থাকবে। এটা দেখো লোন ছাড়তে শুরু করেছে, অন্যবারে ঠিক পুজোর আগে আগে ছাড়ে, এইবারে দেখো মেয়েটা লোন ছাড়তে শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, ও বুঝতে পারছি, দেখো আমার নিয়ে বলছে মেয়েটা লোন ছাড়ছে খুব। হ্যাঁ হ্যাঁ, সবাইকে গুড মর্নিং জানিয়েছো? আমি আজকে জানাতে পারিনি, তুমি জানিয়ে দাও, সবাইকে গুড মর্নিং জানাও। গুড মর্নিং বন্ধুরা, হ্যাঁ বলো তো, দিদিভাইদের বলো, দিদিভাই দাদা ভাই বোন দিদি দাদাদের সবাইকে বলো আন্টি আঙ্কেল, কত আমাদের পরিবার বাবু, আমাদের কত বড় পরিবার হয়ে গেছে একটা শোনা। সবাইকে গুড মর্নিং জানিয়ে দাও, সবাইকে বলে দাও আমার মায়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে, সবাইকে বলো, সবাইকে বলো। হ্যাঁ, তুমি হিসু করেছ, পটি করেছ, তুমি হিসু পটি করে এসছো, আজকে আমি নিয়ে যেতেও পারিনি, করে যাইনি বলতে গেলে, একাই গেছিলো। আমি বললাম বাবু তুই হিসু পটি করে চলে আয়, তো দেখলাম গেছিলো কিন্তু করে এসেছি, সেটা ডিস্টার্ব পাইনি। তারপর খেয়ে না, হ্যাঁ বাবু আজকে যাবিও না, তুমি তোমাকে ভাত মেখে দিলে তুমি খেয়ে নেবে তো শোনা, না খেয়ে নেবে, তুমি আমার সোনা মেয়ে। কী হয়েছে, কী হয়েছে কি দেখো, সবাইকে দেখো তুমি খাও, সবাইকে গুড মর্নিং তোমার জানিয়েছ? হ্যাঁ তুমি জানাওনি গুড মর্নিং সবাইকে? আমি দুধগাল হয়ে গেছি, দেখো আমি খেয়ে নিয়েছি, আমি দুধগাল হয়ে গেছি, সবাইকে জানিয়ে দাও আমি দুধগাল। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোথায় তাই তাদেরকে একটা হামতে দিয়ে যাও, একটা হামতে দাও, একটা চলো ভালো মেয়েটাকে খাইয়ে দিলাম, এরপর আমি আবার শুয়ে শুয়ে, হ্যাঁ ভালো লাগছে না, দেখি তরকারিটা নামিয়ে নিই, তারপরে আবার শুভ উঠতেও হবে, না হলে কাজে নিয়ে আসি, যাই বেড়াটা হলো চলো তাহলে বাস হয়ে গেছে যাও, আমি শুধু কিছু একটা করে নাও যাও, তারপর আমাকে তো চলে যাবে বাবু। চলো ঘরে দেখে একটু শুয়ে থাকি, হ্যাঁ আজকে শুয়েছি, আর সেরকম কিছু বানাতে পারছি না, যেমন পারছি যেমন করবো সেটা করতে তোমরা দেখে নিচ্ছি। হ্যাঁ চলো খানিকক্ষণ বাদে আবার উঠে এলাম, তো তোমাদেরকে দেখায়, এখন বাজে তোমার 8:25, তোমাদেরকে দেখি, এটা 8:25, এটা তাও 7 মিনিটের মতো ফাস্ট আছে, আমি ইচ্ছে করে রাখি, এবার জন্য ইচ্ছে করে আমি এটা রাখি। একবার মনে হচ্ছে ভিডিওটা বানাই, একবার মনে হচ্ছে শুয়ে পড়ি, তোমাদের সাথে না মানে কথা বললে আমার তো একদমই ভালো লাগে না। তো জ্বরটা যা একটু ছেড়েছে, ঘাম দিচ্ছে প্রচণ্ড, তো তার মধ্যে দেখো বাচ্চা কাচ্চারা এখনও আসেনি, কী জানি না ওরা শুনেছে কি না জানি না, কালকে বলেছিলাম আমার শরীরটা জ্বর লাগছে, তোরা দেখবি। তো চলো তোমাদেরকে কী কী রান্না হলো তোমাদের সাথে সেটা শেয়ার করে। এ দেখো ঝিঙে আলু আর মুসুর ডাল দিয়ে সবজিটা হয়ে গেল, তরকারিটা, আর এটা কালকের চাটনি, আর এই ডালটাও কালকে, হ্যাঁ ওরা মুসুর ডাল ভাই বোনের হয়ে যাবে, একদিন করলে দুদিন ওদের হয়ে যায়, আর আমাদের ডাল এটা হয়ে গেল, এটা অড়হর ডাল। আর এখানে করলাম কি জানো তো, পনকা শাকে আলুতে একটা আলু দিয়ে একটা পোস্ত করলাম, হ্যাঁ শুধু তো শাক পোস্তটাই ভালো লাগে, কিন্তু শাকটা খুব অল্প ছিল, তাই একটু পোস্ত আলু দিয়ে দিলাম,
তো বেশি করে পোস্ত দিয়ে আমি করে নিলাম। আর এখানে ভাত 1 ফুট ফোটানো আছে। ভাতটা সে আজকে যেহেতু কলেজ নেই সেহেতু একটা সময় চাপানো হবে। 1 ফুট ফুটে অফ করা থাকলো। তো চলো, রান্নাবান্না অনেকটা কমপ্লিট হয়ে গেলো। এবার খাবার সময় হয়তো গরম গরম মেয়েটা লোম উঠছে তো মুখে চোখে গোটাই হয়ে যাচ্ছে জানো। তো একটা সময় ভাতটা চাপাবো। আর সবাই বললো ভালো করে পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচি করে ডিম ভেজে দেবে আমাদেরকে। ঠিক আছে, তাই হবে। তো চলো তাহলে আমি এখন শুয়ে পড়ি। প্রচণ্ড এগুলো ব্যথা এখন যায়নি। তো চলো একটু শোবো, শুয়ে থাকবো। যতটুকু পাচ্ছি ততটুকুই আজকে শেয়ার করছি। হ্যাঁ, তোমরা আর কিছু মনে করো না। তো বন্ধুরা দেখো, সকালে তো উঠতে পারিনি, তার তোমাদের কাছে আসা হয়নি। তো শুয়েই ছিলাম, কিছু ভালো লাগছিল না, কিছু না, সর্দিটা হয়েছিল, মুখ এখনও ছলমল করছে একদম। তো চলো, আমার যা তরকারিটা করেছে আমি রুটিগুলো সেঁকে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখো, ছেলে মেয়ে কুমড়ো তরকারি খেতে ভালোবাসে না বলে ওদের জন্য হয়েছে আলু ভাজা। আর এখানে আছে তোমার কুমড়োর তরকারি। দেখো কুমড়োর তরকারি আলু ভাজা একদমই ভালো লাগে না, মাথা পুরো জাম বেঁধে আছে। আর এখানে হলো রুটি। আর এখানে আছে ছানা কাটা আছে, দেখো ছানা পরে যায়, তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা দেখো, আবার শুয়েই পড়েছি, শরীর একদমই ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। মেয়েটা দেখো চলে এসছে আমার কাছে, আমি শুলে ওর একদমই ভালো লাগে না, তাই চলে এসেছে। আমি ভাবছি মা কেন আবার এসে শুয়ে দিল। তো শরীরটা সত্যি একদমই ভালো লাগছে না। তা যা পেরেছি তাই তোমাদেরকে দেখালাম, সেইটাই শেয়ার করলাম, তোমরা মানিয়ে নেবে একটু। হ্যাঁ, তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কালকে যদি পারি তাহলে তোমাদের কাছে ব্লগ আনতে পারবো, নাহলে ভাবছি একটা দিন রেস্টই নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। কেন দেখে আবার ঘাম দিচ্ছে, মনে হচ্ছে জ্বরটা আবার আসবে। তো সারাদিন উঠতেও পারিনি, মেয়েটাকে একবার খাইয়েছি। হ্যাঁ, ওকে তো খাওয়াতে হবে। তা আজকে ভেবেছিলাম ভাত খাবো না, দুধ বিস্কুট মেখে দেবো, তাহলে যদি খেয়ে নেয় তো দুধ বিস্কুট কতবার খাওয়াবো। ওই অয়েল ক্যানিটা দিয়েছি, খাইনি, তখন বাধ্য হয়ে ভাত খাওয়াতে হবে। তো চলো, শুয়ে আছি, শরীর আর ভালো নেই, শুয়েই থাকি ভাবছি, মনে হচ্ছে সবসময় যে শুয়ে থাকি, আজকে শরীরটা ভালো লাগছে না। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কাল পাই তো অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার হাজির হবে। তো আজকের মতো টাটা।